বেগম জিয়ার গাড়ি বহরে নেতাকর্মীদের যে ঢল সেটা আসলে অনেক বেশি উচ্ছ্বসিত না হলে এরকম ভিড় এরকম জমায়েত আসলে হয় না। আপনার কাছে কি মনে হচ্ছে? না, বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মাতা হিসেবেই দেখে। শুধু বিএনপির দলীয় নেতাকর্মী নয়, বাংলাদেশে যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন, ইসলামী রাজনীতি করেন এবং মধ্যমপন্থী যে দলগুলো আছে সবার কাছেই বেগম খালেদা জিয়া একজন সমাদৃত ব্যক্তিত্ব এবং তার দেশে উপস্থিতি দেশের গণতন্ত্রের জন্য খুবই সহায়ক। এবং এখন যেহেতু আমরা একটি ট্রানজিশনাল পিরিয়ডে রয়েছি, অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের পথে রয়েছে এবং এই উত্তরণের পথে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ দেশের রাজনীতিতে, এমনটাই কিন্তু বিএনপি মনে করে এবং যারা রাজনীতির বিশ্লেষণ করেন, রাজনীতি নিয়ে পড়াশোনা করেন বা জানাশোনা, তারা কিন্তু এই বক্তব্যটি দিচ্ছেন। আর বেগম খালেদা জিয়া 4 মাস 25 দিন পর চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন এবং বেগম খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ, এটাই কিন্তু বেগম জিয়ার চিকিৎসকরা বলছেন। এবং সে কারণে আজকে যখন তিনি 10টা 42-এ তার যে কাতার এর যে এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ যে ফ্লাইটটি যখন অবতরণ করে, এবং তার আগে থেকে দেখেছি শুধু যে আজকে ঢাকার 2 মহানগরী, ঢাকা উত্তর দক্ষিণ নয়, এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলার নেতাকর্মীরাও আমরা দেখেছি যে তারা এসে সকালের দিকে, ভোরের দিকে তার যে নির্ধারিত পয়েন্টগুলো ভাগ করে দিয়েছিল বিএনপি, কোথায় ছাত্রদল দাঁড়াবে, কোথায় যুবদল দাঁড়াবে, কোথায় স্বেচ্ছাসেবক দল দাঁড়াবে, কৃষক দল বা বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা কোথায় দাঁড়াবে, মহিলা দল কোথায় দাঁড়াবে, সবগুলো জায়গায় কিন্তু আগে থেকেই ফিক্সড করা ছিল। এবং বিএনপির তরফ থেকে একটি কথা বারবার বলা হয়েছিল যে এই রোডটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি রুট ঢাকা থেকে বের হওয়ার জন্য, যে সেই কারণে নেতাকর্মীরা যেন রাস্তার সাইডে ফুটপাতে দাঁড়ায়, এটি কিন্তু অনুরোধ করা হয়েছিল। কিন্তু আমরা আজকে যখন বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি এগিয়ে চলেছিল বিমানবন্দর রোড থেকে কাকলি বা বনানীর দিকে, তখন আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু ফুটপাতে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারেন। একেবারে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসের কারণে তার বেগম জিয়ার গাড়ির কাছে গিয়েছেন অনেকে এক নজর দেখার জন্য, কেউ ছবি তুলেছেন, কেউ ফ্রেম বন্দি করে রেখেছেন। এবং এটি তাদের কাছে খুবই একটি উৎসব মুখর দিন বা খুবই একটি যেটি বলা চলে বিএনপি নেতাদের উচ্ছ্বাসের কিন্তু বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসই আমি বলতে পারি। আচ্ছা, ফিরোজাই তো অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। আমরা যেটি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে নৌ সদর দপ্তর ক্রস করছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে যাবে, সেখানে তিনি অবস্থান করবেন। এটা আসলে বাংলাদেশের বিএনপির রাজনীতিতে উজ্জীবিত করবে দলকে। শুধুমাত্র এটিই নয়, আপনি যেটি বলছিলেন যে এটি সামগ্রিকভাবেই গণতন্ত্রর উত্তরণে সহায়ক হবে।